নষ্ট না করেই জোর কদমে মৃৎশিল্পীদের কাজ শুরু। পুজোর আর মাত্র 2 মাস বাকি। ইতিমধ্যেই জলপাইগুড়ির কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার এসেছে। মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে রয়েছে। দিন রাত এই কাজে এখন মগ্ন রয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ডঙ্কা বাজছে চারিদিকে। আর মাত্র 2 সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে। 1 বছরের অপেক্ষার অবসান হবে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন উমা। বর্তমানে তারই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন। এখনো আসছেন অনেকে। রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া। যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের। মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্যও কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার, অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা। শিল্পীরা বলেন, এই কাজই তাদের জীবন জীবিকা, তাই লাভ ক্ষতির মধ্য দিয়েই কাজ করতে হয়। সরকারের পক্ষ থেকে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা। ভালো। আজ প্রায় 5-7 বছর ধরে এদিকেই কাজ করতেছি। আমার বাড়ি ফুলিয়া, নবদ্বীপ ফুলিয়া। বর্তমানে ধরো উদলাবাড়ি 4 বছর কাজ করলাম, বানাহাটেও করছি, আলিপুরেও করছি। এই বছর ভাবি আবার ভাজতে হয়। ও আমাকে বলছে, বলে কাকা আমার একটা দুর্গা তুমি বানিয়ে দাও। আমি প্রথম কারখানা করেছি, তোমার হাতে দিয়েই আমি কারখানাটা স্টার্ট করবো। কি আশা করছেন? আমি করে না, তুই কোনো, আমি আরো আশা দিয়েছি। তুই কোনো চিন্তা করিস না। তুই যেন আমি কাকা বলে ডেকেছস। আমি এবছর মোটামুটি কোনো রকমও দিলাম, ভগবান বাঁচে রাখলে সামনে বছর আমি আমার যেটুকু হাতের কাজ আমি করি না, পয়সা পাওয়া যায় না, ভালো কাজ দেখে কি লাভ, এই জন্য করি না, মোটামুটি করে যাচ্ছি। নামা যায় না। এখানে একটা বানাইলাম, উদলাবাড়ি 4খানা বানাইছি। এই সেটিং কাট আমি সামনে কত বছর থেকে কাজ করেন আপনি? এখানে মোটামুটি 5-7 বছর ধরে কাজ করি। কত বছর? আর এটা মানে 8 বছর বয়স থেকে কাজ করি। 8 বছর। এখন বয়স কত? আমার বয়স 75। এই শিল্পীর কাজ? শিল্পীর কাজই বাবাই করতো, ঠাকুরদাই করতো, কাকারা করতো। আমরাও শিখে গেছি। এরকম এটা করবো, কেবল মাটি মুটি দিলাম, হয়তো এখন কাজ ফিনিশিং হয় নাই। শাড়ি মারি পরাবো, তারপরে মাটির সব মাটির কাজ করবো। তারপরে ঠাকুর ভগবানের সাথে কতটুকু দেয়। এরকম। কি মনে হয় পারিশ্রমিক পাচ্ছেন? মোটামুটি যা মানে যে এখন তো সময় শেষ। এখন কাজ না করলে ভাল লাগে না, টুকটাক করে করি, শরীরটাও ভালো থাকে। যা হইলো নিজের আত্মসলে হয়ে যায়। তা বৃষ্টির জন্য আমরাও কাজে আগাতে পারিনি ঠিক মতন। মাঝে মধ্যেই বৃষ্টি, আর এই কদিন তো যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জল ছিল। কিভাবে কাজ করব নিজেরাও জানি না, কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়িবাসীর জন্য। তা যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করব বানানোর, কিন্তু তবুও ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে একটা ডেপুটেশনের ব্যাপার আছে।